প্রিয় দর্শক, আমাদের পিছনে যে দেখছেন অনেকে প্রাইমারি স্কুলের বই পুস্তকে পাওয়া যাচ্ছে। আমাদের টঙ্গী রাজার বাড়ির পিছনে যে কেন্দ্রীয় বিলটা সেটা রয়েছে আমাদের পিছনে। আর ওখান থেকে আমি আপনাদের সাথে কিছু সম্মুখে কিছু বলতে চাচ্ছি, প্লাস বলার জন্য আমাদের এই সবার জন্য কথাগুলি কাজে লাগতে পারে আর কাজে লাগার মতোই এক আলৌকিক কাহিনীর মতো, যা একটি মেয়ের দুটি স্বামী হতে পারে কিভাবে। বিশেষভাবে আমরা এই জিনিসগুলি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যা আলো নেই, নিভে গেছে। বিষয়ভাবে হচ্ছে কি, যে বিষয়টা এটা মানে অধিকাংশই এরকম মেয়ে এবং ছেলের মাধ্যমে হয়েই থাকে। যেরকম মনে করেন, আমি প্রথমতভাবে বলতে চাচ্ছি, একটা যে মেয়ের যে চক্রান্ত বিষয়গুলি হয়, হ্যাঁ, সেগুলি কিভাবে হয় বা কিভাবে সৃষ্টি হয়। এক এক করে যখন দুই দুই করে চার, চার দুগুণে আট, এরকম ভাবে আস্তে আস্তে সবকিছু লিলিশন একজনের কাছে আরেকজন হয়ে যায়। বিশেষভাবে দেখেন, আমি মোহাম্মদ মালেক, আমাদের বাড়ি গ্রাম সবকিছু আমি আপনাদের ঠিকানা বলতেছি। আমার গাড়ির বাড়ি হচ্ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, তাহিরপুর থানা, পোস্ট শ্রীপুর, উত্তর শ্রীপুর পোস্ট, থানা তাহিরপুর, সুনামগঞ্জ, গ্রাম মায়থাটি, চারাগাঁও। ওখান থেকে আমি বলতে না পারলেও ঢাকার একটি জায়গায় অবস্থান করছি। আর এই যে দৃশ্যটা দেখতেছেন, এই দৃশ্যটা কখনো বাংলাদেশের ওই জায়গা ছাড়া কোনো জায়গায় মিলানো যায় না আর যাবেও না। বিশিষ্টভাবে বলতেছি একটি মেয়ের আলোচিত একটি কাহিনী, যে মেয়েটির এখনো দুটি স্বামী রয়ে গেছে, যা এখনো তালাকনামা হয়নি। একটি মেয়েকে ঘরে রেখে আরেকটি স্বামীকে সে সংগ্রহ করে নিল, কিন্তু সে কিভাবে সংগ্রহ করে নিল সেই জন্য আমি আপনাদের কাছে কিছু বয়ান রাখবো এবং বক্তব্য রাখতেছি। প্লাস আমার কথাটা আপনার মনোযোগ সহকারে শুনবেন, আমি যেন সেটা ভালো হয় কিনা। দোষ একের পর শুধু একজনের থাকতে পারে না, দোষ দুজনেই থাকা যায়। কিন্তু একটি ছেলে একটি মেয়েকে ঘরে রেখে অন্যজনের সাথে প্রেম করা যায়, কিন্তু একটা মেয়ের কারণে একটা মেয়ের দিকে ওই জিনিসটা ভালোভাবে মানায় না। কেননা সে একটা স্বামী ওর আছে। একটা স্বামীকে চারটা বিয়ের অধিক বা তিনটি বিয়ের অধিকারী দেওয়া হয়েছে, কিন্তু একটা মেয়েকে তা দেওয়া হয়নি। যে একটি স্বামীর পিছনে রেখে একটা স্বামীর কাছে থেকে অন্য স্বামীকে তাকে আশ্রয় দেওয়া বাবা এবং তার সাথে ঘর সংসার করা। আশিক নামে এক ছেলেকে সেই মেয়েটি ভালোবাসতো, যে মেয়েটি হচ্ছে মিসেস জামেনা খাতুন। মায়ের নাম খুদেজা বেগম, পিতার নাম মোহাম্মদ শরাফুদ্দিন আহমেদ, গ্রাম মাইছাটি, পোস্ট উত্তর শ্রীপুর, থানা তাহিরপুর, জেলা সুনামগঞ্জ। ও বর্তমানে ঢাকায় অবস্থান করছে এবং ওর স্বামীর সাথে অবস্থান করতো, কিন্তু এখন সে স্বামীর সাথে অবস্থান করছে না, অন্য একটা ছেলের সঙ্গে করতে যাচ্ছে সেই বিষয়ভাবে। এবং সে কিভাবে করতেছে তা বলতেছি, এবং বলার কাছেও আমার কাছে কিছু রেকর্ড রয়ে গেছে, যা এখানে পাওয়া যাবে না। বরঞ্চ তা পাওয়ার জন্যই আমি বলতেছি, কেননা সে এরকম মেয়ে কিভাবে হতে পারে। এটা একটা আলৌকিক ঘটনা, আমার জীবনে কখনো শুনিনি যে একটি মেয়ে দুটি বিয়ে করতে পারে। একটি স্বামীর তলে থাকার কারেও পরেও আরেকটা স্বামীকে সে বিয়ে করতে পারে, এরকম কোনো দলিল আমি এখনো দেখিনি। এই বিষয় নিয়ে আমি এখনই আপনাদের সাথে কথা বলছি একজনের সাথে, আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, আমি ওটা স্টপে রেখে দিচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, এখন দেখবেন আমি যে কাছ থেকে ওই ইয়েগুলি সংগ্রহ করেছি তার কাছে আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, আপনার কিছুক্ষণ অপেক্ষায় থাকেন, আমি এখনই। হ্যাঁ ভাইয়া, আপনি একটু যে আপনার কাছে রেকর্ডটা ছিল ওটা শোনালে ভালো। আচ্ছা, হ্যালো, দর্শক শুনুন। কি করতেছ? বাসায় যাইতেছি। বাসায় যেতে হবে? ছুটি হয়েছে কয়টায়? এই 7টায়। কালকে 10টার সময় আবার অফিস যাওয়া লাগলো। কে? বন্ধ দিছে না, 10টার সময় অফিস যাওয়া লাগে। 10টা থেকে? আমার তো দুইটা আর 3টা থেকে। দুপুর 3টা থেকে? হ্যাঁ। সেটা ভালোই। ছুটি হয়েছে না এখনো? হ্যাঁ, ছুটি হয়ে গেছে তো। ছুটি হয়ে গেছে আরো এই 5টা বাজে। তোমার নাম্বারে ফোন দিই, তোমার নাম্বার বন্ধ। নাম্বার বন্ধ ছিল, ওইটা খালি ফোন দেওয়া যায়, খালি বিরক্ত করে। একটু পরে পরে নাম থাকবো হলে আমি কইলাম কিছু রাগ করছো নাকি? রাগ করার কথা। হ্যাঁ, রাগ করলে আর বলবো না, ঠিক আছে না? কি কইব না করে তাহলে আর বলবো না। রাগ করলে কি দরকার আছে বলার? রাগ কি রাগ? হ্যাঁ, কি রাগে? একা একা যাও, আমার কথা মনে পড়ে না? মনে পড়ে না, না পড়লে কে শুনবে?
যদি নাই তো আমি যেতাম তোমার সাথে একসাথে না। আরে তো বলছি না পড়লে কেউ শুনবে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বাসায় নাকি? না বাসায় নাই তো, বাসায় যাইতেছি। আসলাম রাস্তা দিয়ে তখন রাস্তায় মিটিসের সামনে আসতে কি হয়? মানে নামাজ পড়বো না? আল্লাহ যদি পড়া যদি পরে তো নামাজ পড়ে আজকে কি চাইবা? মনে যায় তাই তো তবে হ্যাঁ যাই। তারপর আছে না যে প্রিয় মানুষের জন্য মৃত্যু কামনা করা অথবা মানুষকে দেওয়া। ভালো কিছু কি আর চাইবো, আল্লাহর কাছে তুমি যা করতেছি তাতে আল্লাহ মুক্তি দিতে মুক্তি চাই মুক্তি। তাই হ্যাঁ। এমন এক জায়গা বুঝছো, সে জায়গা আমাদের ঢোকা যায় কিন্তু বাইরে নিবে না, ঠিক আছে না? হ্যাঁ ঢুকতে খুব সহজ কিন্তু বাইরে থেকে কঠিন, ঠিক আছে? জানো কি তুমি রাস্তায় যেতেছো না? আর কি তোমার সাথে? কেউ না, একাই তো। একা একা যাবো সারা রাস্তা? কি যাইবে নাকি? আমি আমি যাইতে মনে হয় এক পায়ে দাঁড়াই। আসো। এখন তো তোমার আমি দৌড়ে যেতে পারবো না। কেমন মানুষ তুমি, দৌড়ে ধরতে পারবা না আবার কইতে পারলা? কি আমার তো বলা উচিত ছিল যে আমি আসছি। আসতেছি, তুমি 10 মিনিট অপেক্ষা, তুমি 10 মিনিট দাঁড়াও, আমি আসি কিনা তুমি দেখো। ওই শয়তানের থেকে প্রিয় দর্শক, এতক্ষণ যা ঘটনাগুলি শুনলেন সেই মেয়েটি হচ্ছে জামেনা, আর যে ছেলেটা কথা বলছে তার নাম হচ্ছে আশিক। ওর বাড়ি তারাইল থানা। আর যে মেয়েটা জামেনা সেই মেয়েটা হচ্ছে আপনার ওখানকার মেয়ে, যেটা আমাদের গ্রামের মেয়ে। হ্যাঁ, ডক্টর শামসুদ্দিনের মেয়ে, ওনার মেয়ে। ওনার হচ্ছে জামেনা। ওর মায়ের নাম খুদেজা। সবাই অনেকেই ছিলেন বা অনেকে চিনেন না। ওই মেয়েটা সেই মেয়েটারই দুটি স্বামী, কিন্তু দলিল ছাড়া। যা একটি স্বামী ছিল দলিল সহকারে, এখন যে বর্তমানে যে স্বামীটা রয়েছে সেটা হচ্ছে দলিল ছাড়া। কিভাবে দলিল ছাড়া স্বামীকে গ্রহণ করা যায় সেটা আমার দর্শকের কাছে আমার আবেদন। কিন্তু কিভাবে, যদি মনে করেন যে দলিল ছাড়া কোনো স্বামীকে ব্যবহার করা যায়, তাহলে আবেদনটার মাধ্যমে শেয়ার হবেন। আর যদি মনে করেন যে না, আবেদন করা যায় না, তাহলে শেয়ার হবেন না। এরকম করার পর কোনো স্বামী কি টিকে থাকতে পারে যে এই মেয়েটির উপর? এই মেয়েটি অবজেকশন দিয়েছে এমন কোনো এক জায়গায়, যা বলছে যে ওকে মারধর করা হয়েছে। কিন্তু কোন কারণে তাকে মারধর করা হয়েছে সেটা সেই মেয়েটাই ভালো করেই জানে। কিন্তু বিস্তারিত ভালোভাবে তার পিতা মাতা ওর দায়িত্ব নিতেছে না। কারণ দায়িত্ব ছাড়াহীন মানুষের কিন্তু কোনো কিছুই হয় না। আর হিংসুক মানুষ কখনো সুখী হওয়া যায় না বা সুখীও হতে পারে না। বিশেষভাবে প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই আমাকে চিনেন ওই এলাকার, কিন্তু যেহেতু আমাকে চিনেন আর আমাকে জানেন, আমি সেই মেয়েটাকে বিয়ে করেছিলাম। কিন্তু এখন সেই মেয়েটা দুটি স্বামীকে ব্যবহার করতেছে। কিভাবে সেটা ব্যবহার করে আপনারা একটু সহযোগিতা করলে আমার মনে হয় ভালো হবে। আল্লাহ হাফেজ।